তো আজকে যেই প্রথমে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে তোমাদের কোনো ব্যক্তি তার নিকটে উত্তম বস্তু, প্রিয় জিনিস দান করার আগ পর্যন্ত সে প্রকৃত সওয়াব পাবে না। অর্থাৎ প্রত্যেকটা মানুষের কাছে অনেক প্রিয় পছন্দনীয় জিনিস থাকে, কি বলে, তাই না? আপনি বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে আসছেন, পছন্দের একটা জিনিস, এটা একজন গরিব চেয়ে বসলো বা কাউকে দেওয়ার প্রয়োজন হলো, ওটা তো আপনার প্রিয় জিনিস, বাজার থেকে যত্ন করে কিনে নিয়ে আসছেন, স্বাভাবিকভাবে দিতে মনে চাবে না। কিন্তু যেটা প্রয়োজন হয়, এক জায়গায় দেওয়ার প্রয়োজন হয়, এই যে আপনার প্রিয় জিনিসটা এটা দান করে দেন, প্রিয় জিনিসটা দান করে দেন, তাহলে কি হবে? এটা হবে আল্লাহ পাকের থেকে একটা উত্তম এবং লাভবান ব্যবসা। বলেন সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আছে। তো এখান থেকে আল্লাহ পাক বলছেন তোমাদের প্রিয় বস্তু, উত্তম জিনিস দান করা ছাড়া তোমরা প্রকৃত সওয়াব পাবে না। সওয়াব হবে, আপনার আছে অতিরিক্ত আছে, সেখান থেকে দিন, অবশ্যই সওয়াব হবে, কিন্তু যেটার প্রতি আপনার ভালোবাসা বেশি, আপনার প্রিয় জিনিস, সেটা যদি দান করেন, এখানে কিন্তু একটু ত্যাগ হবে, কি বলেন, তাই না? মনে চায় না, তারপরেও আল্লাহর জন্য কি করে দিলেন, দিয়ে দিলেন, তাহলে অবশ্যই এখানে সওয়াব বেশি হবে, কি বলেন, তাই না? তো এই জন্য এখানে দান করা। তো দেখেন আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে আমার বান্দারা, তোমরা কিছুতেই পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু দান করবে। অর্থাৎ তোমাদের নিকটে যেটা পছন্দনীয়, যেটা প্রিয় জিনিস, সেটা যতক্ষণ দান না করবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত সওয়াব তোমরা অর্জন করতে পারবে না, এবং প্রকৃত দানের মজাও তোমরা পাবে না। যখন একটা প্রিয় জিনিস দান করা হবে, তখন বোঝা যাবে যে আমি এটা আল্লাহর জন্য দিলাম, আল্লাহর রাস্তায় দিলাম, তখন দিলের ভিতরে একটু লাগবে, ঠিক কিনা? তো এই আয়াতের সঙ্গে একটা হাদিস, নবীজির সাহাবায়ে কেরাম যারা ছিলেন, বিশেষ করে আনসার সাহাবায়ে কেরাম, তা সাহাবীদের প্রাথমিক দুই ধরনের, একটা হলো মুহাজির আর একটা হলো আনসার। একটা হলো মুহাজির আর একটা হলো আনসার। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, এদেরকে বলা হয় মুহাজির সাহাবী। কি সাহাবী? মুহাজির। অর্থাৎ নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের দেশকে ছেড়ে, ঘর বাড়ি ধ্বংস সবকিছু ছাইড়া দিয়া আল্লাহর হুকুম মেনে, নবীজির হুকুম মেনে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন। তাহলে কত বড় কুরবানি করছে, কি বলেন, তাই না? নিজের জায়গা জমি বাড়ির ভিটা, নিজের সম্পত্তি সব রেখে আল্লাহর হুকুম হয়েছে হিজরত করে যাইতে হবে, হিজরত করে মদিনায় চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মদিনায় যারা ছিলেন আনসার সাহাবী, সাহায্যকারী, অর্থাৎ এই যে মক্কা থেকে হিজরত করে যে সকল সাহাবায়ে কেরাম চলে এসেছে, তাদের বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, কিছু নাই, সব রাইখা চলে আসছেন। তো এই মদিনায় যারা সাহাবী ছিলেন, এরা এদেরকে সাহায্য করছে। একজনের জমি আছে 5 বিঘা, বলে দিত ভাই তোমার যতটুকু লাগে তুমি কি করো, চাষাবাদ করো। একজনের ঘর আছে 2টা, ভাই তুমি আমার একটা ঘরে কি করবা, থাকবা। একজনের স্ত্রী আছে একাধিক, তো বলতো আচ্ছা আমার একটা স্ত্রীকে আমি তালাক দিয়ে দেই, তুমি ওটাকে বিবাহ করে ওটা না থাকো। আর এইভাবে তারা ধাপে ধাপে পর্যায়ক্রমে তারা কি করেছেন, তাদেরকে সহযোগিতা করেছেন। এদেরকে বলা হয় আনসার সাহাবী। কি বলা হয়? আনসার। যারা হিজরত করে আসছে এদেরকে বলা হয় কি? মুহাজির। আর যারা মদিনায় ছিলেন, যারা সাহায্য করেছেন, এদেরকে বলা হয় কি? আনসার। তো মদিনায় আনসার সাহাবীদের মধ্যে যাদের খেজুরের বাগান বেশি ছিল, খেজুরের বাগান বেশি ছিল, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অনেক খেজুরের বাগান ছিলেন। তো তার বাগান সমূহের মধ্যে থেকে অন্যতম একটা তার প্রিয় বাগান, যেটা মসজিদে নববীর কাছেই ছিল, মসজিদে নববীর কাছেই ছিল, যেটা প্রিয় বাগান, যেখানে নবীজি অনেকবার গিয়েছেন, সেখান থেকে বিশুদ্ধ পানি পান করেছেন। মানে অনেক সুন্দর একটা বাগান ছিল, খেজুরের বাগান। তো যখনই এই আয়াতে কারিমা নাজিল হলো যে তোমাদের মধ্যে থেকে যারা তার প্রিয় বস্তু যতক্ষণ দান না করবে, যতক্ষণ সাদকা না করবে, ততক্ষণ পর্যন্ত তারা প্রকৃত সওয়াব অর্জন করবে না।
প্রকৃত সওয়াব অর্জন করতে পারবে না। এই আয়াতে কারিমা পড়ার পরে তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের আয়াতে কারিমা নাজিল হয়েছে, শুনলাম যে প্রিয় বস্তু দান না করা পর্যন্ত প্রকৃত সওয়াব পাওয়া যাবে না। তাহলে আমার যত বাগান আছে, বাগান সমূহের মধ্যে সবচেয়ে প্রিয় বাগান হলো মসজিদে নববীর সামনে যে বাগানটা আছে, খেজুরের বাগান, এটা আমি আল্লাহর জন্য দান করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এবং এটা বলার পরে বলে যে দান করে দিলাম, আল্লাহ রাসূল আপনি যাকে ইচ্ছা তাকে আপনি দান করতে পারেন, আমি আল্লাহর জন্য দিয়ে দিছি। তো পরে নবীজি তাকে বলছে, শাবাশ, ধন্যবাদ, শুকরিয়া তোমার জন্য, যালিকা মালুন রাবিহ, এটা তো তোমার সবচেয়ে লাভবান একটা ব্যবসা। বলে সুবহানাল্লাহ। তোমার প্রিয় বস্তু আল্লাহর জন্য দান করেছে, এটাই হলো সবচেয়ে তোমার লাভবান ব্যবসা। তারপরে নবীজি তাকে আদেশ করেছে, আচ্ছা তুমি এটা তোমার আত্মীয় স্বজন যারা আছেন, যারা গরিব আছেন, তাদের মাঝে কি করে দাও, বন্টন করে দাও। এবং তোমার চাচাতো ভাই যারা আছেন, যারা গরিব আছেন, তাদের মাঝে কি করে দাও, বন্টন করে দাও। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে জীবনে একবার হলেও আমার আপনার যে প্রিয় জিনিস আছে, পছন্দনীয় জিনিস আছে, এটা আল্লাহর রাস্তায় কি করা, দান করা। 2 নাম্বার বিষয় হলো, যারা দান করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা কি পাপী না নিষ্পাপ? ফেরেশতারা কি পাপী নাকি নিষ্পাপ? নিষ্পাপ। নিষ্পাপদের দোয়া কি কখনো মিস হবে? না। তো যারা দান করে তাদের জন্য স্বয়ং ফেরেশতারা দোয়া করে। কি দোয়া করে? প্রতিদিন সকালে আল্লাহ পাক 2 জন ফেরেশতা নাজিল করেন। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা নাজিল করেন। তো তাদের মধ্যে থেকে একজন ফেরেশতা যারা দান করে, যারা দান সদকা করে, তাদের জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করে? যে হে আল্লাহ, তোমার যে বান্দা তোমার রাস্তায় দান করেছে, তোমার জন্য তোমার যে বান্দা খরচ করেছে, তুমি তার দানের বদলে তিনি যে জিনিস দান করেছেন তার চেয়ে উত্তম জিনিস তুমি তাকে দান করে দাও। সুবহানাল্লাহ। কে দোয়া করে? ফেরেশতারা দোয়া করে যে হে আল্লাহ, তোমার যে বান্দা দান করেছে, যে জিনিস দান করেছে, এর চেয়ে উত্তম জিনিস তাকে তুমি কি করো, দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে দান করে না, কৃপণ বখিল, তার জন্য কি করে? ইয়া রাব্বি কারীম, আল্লাহ, তোমার যে বান্দা কৃপণতা করেছে, দান করে নাই, সদকা করে নাই, ওই ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা দান করে না তাদের জন্য কি দোয়া করে? যে দান করলো না, কৃপণতা করলো, তাকে তুমি কি করে দাও, ধ্বংস করে দাও। তাহলে ফেরেশতারা হলেন নিষ্পাপ, তাদের দোয়ার মধ্যে কোনো পর্দা নাই। অর্থাৎ তারা যদি দোয়া করে কোনো ব্যক্তির জন্য, আল্লাহ পাক অবশ্যই সেটা কি করবেন, কবুল করবেন। তাহলে আমরা কি ফেরেশতার ভালো দোয়া চাবো না বদদোয়া চাবো? ফেরেশতার ভালো দোয়া চাই না বদদোয়া চাই? তাহলে ফেরেশতার দোয়া চাইলে তাহলে কি করতে হবে? দান করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। এরপরেরই হলো যে যারা আল্লাহ রাস্তায় দান করবে, খরচ করবে, কাল হাসরের মাঠে তাদেরকে এই দান সদকার দরজা দিয়ে ডাকা হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা আছে 8টা। কয়টা দরজা আছে? 8টি দরজা আছে। তো যারা দান করবে তাদেরকে সদকার দরজা দিয়ে কি করা হবে? ডাকা হবে যে আসো তুমি এটা দিয়ে কি করো, প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি দান করি, তাহলে দান করার কারণে আলাদা একটা দরজা আমার জন্য খোলা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিসের মধ্যে নবীজি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা দান করবে, যারা সদকা করবে, তাদের জন্য একটা দরজা নির্ধারণ করা হবে, ওই দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। এবং যারা নামাজ পড়বে তাদেরকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে। যারা জিহাদ করবে তাদেরকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। যারা রোজা রাখবে তাদেরকে বাবে রাইয়ান নামক রোজাদারের জন্য যেই দরজা, সেই দরজা থেকে ডাকা হবে। এবং যারা সাদকা করবে তাদের সাদকার দরজা দিয়ে ডাকা হবে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ
যে যে কাজ করবে তাদের, যারা নামাজ পড়বে নামাজীদেরকে নামাজের দরজায় ডাকা হবে, দান সদকা যারা করবে তাদেরকে দান সদকার দরজাতে ডাকা হবে, যারা জিহাদ করবে জিহাদের দরজাতে ডাকা হবে। এই পর্যায়ে এরকম আলোচনা চলতে চলতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইসলামের প্রথম খলিফা, কি বলেন তাই না, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্মান, এত মর্যাদা, তিনি হলেন প্রথম মুসলমান, প্রথম মুসলমান। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ যত আমল করবে প্রত্যেকটা আমলের পার্সেন্টেজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় যায়, বলে সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কেউ আছে যাকে প্রত্যেকটা দরজা দিয়েই ডাকা হবে? তখন নবীজি বলে, হ্যাঁ অবশ্যই, আমার উম্মতের মধ্যে এমন অসংখ্য মানুষ থাকবে যাদেরকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়েই ডাকা হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে তার কত মর্যাদা, তিনি আল্লাহর কাছে কত প্রিয় মানুষ, ঠিক কিনা, যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে। এই কথা বলার পর অবশ্যই বলছেন যে, হে আবু বকর, আমি আশাবাদী তুমিও তাদের মধ্যে একজন, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি এমন ব্যক্তি, তোমাকেও জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়েই ডাকা হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে দান সদকা করলে সদকার জন্য আলাদা একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে আমাকে আপনাকে ডাকা হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, বারবার বলি, দেখেন এই দুনিয়া থাকার জায়গা নয়, সারা জীবন থাকা যাবে না, এবং কোনো কিছু নিয়ে যাওয়ারও কোনো কি নাই, সুযোগ নাই। সব কিছু দুনিয়াতে রেখে যেতে হবে। আপনার সম্পদ আপনার ওয়ারিশগণ নিবে, তারা কোন কাজে লাগাবে, কোন কাজে ব্যয় করবে, আর কোনো নিশ্চয়তা নাই। এই জন্য মোহতারাম হাজিরিন, তো আমরা সাধ্যমতো আমরা যতটুকু পারি, এই যে